তুমি সব ঠিক করবে, তুমি সব ঠিক করবে। কে ভাই তুমি, কে ভাই তুমি? কেন ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো সবার, লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে। আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মা মাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। প্রকাশ্যে রাস্তায় ফের একবার মাথা গরম হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সকলেই জানেন যে খিদিরপুরে প্রায় 1300 দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে, আগুন লেগেছে, ভয়ঙ্কর আগুন। প্রায় দীর্ঘ সময় ধরে সেই আগুন জ্বলেছে। তারপর যখন সেই আগুন প্রায় নিভে গিয়েছে, তখন যখন পৌঁছিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এলাকা পরিদর্শন করতে, সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা, এরকম বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে যখন তিনি পৌঁছিয়েছেন খিদিরপুরের সেই অঞ্চলে, তখন সাধারণ মানুষ প্রশ্ন করেছেন, একজন ব্যক্তি কিছু জানতে চেয়েছেন, আর সেই জানতে চাওয়াতেই রীতিমতন মেজাজ গরম হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর চট করে মাথা গরম হয়ে গেলই বা কেন, কি বললেন মাথা গরম হওয়ার পর, এই সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। কথোপকথন কি হয়েছে আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখাবো, আলোচনায় ফিরবো তারপর। দেখুন, তুমি টেম্পোরারি দোকান করছো তো, তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে। একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে, এটা তো তোমার পার্মানেন্ট হচ্ছে না। जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए, और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। ये आपको जब शिफ्ट हो जाएंगे तभी मिलेगा। তিনি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। যাদের একটু বেশি পরিমাণে ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, এবং একই সঙ্গে যাদের একটু কম ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে 50,000 টাকা দেওয়া হবে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এটাও বলা হয়েছে তাদেরকে একটি পাকাপাকি দোকান ব্যবস্থা করে দেওয়া হবে, তবে তার আগে অস্থায়ী দোকানের ব্যবস্থাও করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। কিন্তু এই দীর্ঘ সময়টা যে লাগবে, সেই সময়টা কে দেবে? যারা যারা সেখানে দোকান করেন, যারা যারা সেই এলাকাগুলিতে থাকেন, যাদের নিত্যদিনের সংসার চলে সেই দোকান থেকে, তাদের তো আগামী দিন কিচ্ছু নেই। তাহলে তাদের কি করে পেটের ভাতটা আসবে? তারা কি করে জীবন যাপন করবেন? দিন কাটাবেন কি করে? এই সকল প্রশ্ন চিন্তা ভাবনা করছিলেন সেখানকার ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করছেন, তখন সেখান থেকেই একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছেন কিছু কথা, আর তাতেই তিনি বলেছেন যে কে আপনি, আপনি ঠিক করে দেবেন নাকি, এই সমস্ত বিষয়। কোথাও গিয়ে কি তাহলে কি এখনো পর্যন্ত এই ঘোষণা করে দেওয়া হলেও সেটা কি পাকাপাকি ভাবে কোনো রকম হতে নাও পারে, এরকম একটা স্তর রয়েছে? মানে আমি খুব ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এই প্রশ্নটা উঠতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা রেগে গেলেন কেন। বুঝতে হবে সেই এলাকাতে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের এই মুহূর্তের কি পরিস্থিতি, তাদের মানসিক অবস্থা ঠিক কি, তারা ঠিক কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই বিষয়গুলো বোঝার বিষয় রয়েছে। আবার একই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে মানবিক হয়েছে সরকার, সরকার মানবিকতা দেখাচ্ছে, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু আয়োজনও করা হচ্ছে সরকারের তরফে। তবে আপাতত সাবধানে থাকতে হবে, আগুন যেন লেগে না যায়, আগুন যেন আটকানো যায়, যেন কোনো বড় দুর্ঘটনা না ঘটে যায়, এই সব বিষয়গুলোর উপর নজর রাখাও কিন্তু দায়িত্ব রয়েছে ব্যবসায়ীদের। সরকার তো এসে আগুন লাগিয়ে দেয়নি, আগুন লেগেছে তাদের দোষে। তাহলে এত মুখ খুলছেন কি করে ব্যক্তি? এরকম একটা ইঙ্গিত করেছেন বলে মন্তব্য করা যেতে পারে কি পারে না, তা আপনারা বিচার করবেন। আমি আরেকটা অংশ দেখাচ্ছি আপনাকে, সেই অংশ থেকেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য রেখেছেন। দেখুন, আমার বয়স হচ্ছে 82, সে বসে রয়েছে এখানে, তাহলে সে কিভাবে কি চলবে, কালকে সংসারটা কিভাবে চলবে? ভাই দোকানে আগুন, দাঁড়াও, এই শোনো, আগুনটা তো আমরা লাগাইনি, এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে,
নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়, তোমাদের পয়সা লাগবে না। প্রচুর ক্ষতি হচ্ছে। আর জাতীয় স্তরে যদি আমরা দেখি, কোথাও চপার ভেঙে পড়ছে, কোথাও আবার আমরা দেখতে পাচ্ছি আহমেদাবাদ শহরে বিমান ওঠার পরেই ভেঙে পড়ছে, আবার কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ওঠার পরে। এরকম নানান রকম দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এবার পুনেতে যেখানে নদীর ওপরে একেবারে টুরিস্ট সমেত সেতু ভেঙে পড়ে যাচ্ছে, বহু টুরিস্ট জলে নদীর তোড়ে ভেসে যাচ্ছে। বহু ঘটনা বহুল এই বছর দেখতে পাচ্ছি। তার মধ্যে কলকাতা শহরে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এই খিদিরপুরের আগুন লেগে প্রায় 1300 দোকান পুড়ে ছাই হয়ে যাওয়া। কার ভুল, কিসের জন্য হয়েছে, কেন হলো, কিভাবে আটকানো যেত, এই সমস্ত কিছু বিষয় তদন্তের পর সামনে উঠে আসবে। তবে এখন বহু মানুষ রীতিমতন নিজের ব্যবসা মুহূর্তের মধ্যে চোখের সামনে হারিয়ে ফেলেছেন। সত্যি কালকে তারা কি খাবেন সেই চিন্তা ভাবনাটা এখন মাথায় বেশি করে ঘুরছে, এবং সেইখানে দাঁড়িয়ে সরকার মানবিক হচ্ছে বলা যেতে পারে। আপনার এই ভিডিও নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিক্রিয়া নিয়ে কি বলবেন, কমেন্ট বক্স খোলা রাখছি, আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো। আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না।